সিজদা দেওয়াটা বান্দার সিজদা আল্লাহর বেশি পছন্দ। সুবহানাল্লাহ বলেন। বান্দার সিজদা দেওয়াটা আল্লাহর পছন্দ। সেজন্য ইসলামে সিজদা দেওয়ার জন্য বলা হয়েছে নামাজে 5 ওয়াক্ত পড়ো, পারলে নফলও পড়ো, তাহাজ্জুদও পড়ো, মানে সিজদা দিতে থাকো। সকালের সেই সূর্য উঠার আগ মুহূর্তটা দেখলেই যেন মনটা শীতল হয়ে যায়, ব্রেনটা রিল্যাক্স হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞান বলে শরীরের সুস্থতার জন্য, মস্তিষ্কের উপকারের জন্য যতগুলা কাজ করো তার মধ্যে একটা কাজ করো, ভোরবেলায় উঠে তোমরা জগিং করো শরীরের ফিটনেসের জন্য। এই জগিং করতে গেলে সকালের সেই মসৃণ বাতাসটা তোমার শরীরে রাখবে, সেটাই তোমার জন্য হাজার রোগের জন্য চিকিৎসার জন্য কাজ করবে। বলেন সুবহান। দৈনিক কয় ঘন্টা? 24 ঘন্টার ভিতরে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, আল্লাহ দয়া করলে নফল নামাজ অনেকে পড়ে, ইশরাকের নামাজ অনেকে পড়ে। নামাজ জান্নাতের চাবি। এই নামাজের ভিতরে ফরজ আছে না নাই? সুন্নত আছে না নাই? এবার আমি বলবো, আপনারা শুধু একটু বলে বলে যাবেন। ফজরের নামাজ 4 রাকাত, 4 রাকাতের মধ্যে 2 রাকাত ফরজের আগে 2 রাকাত, যোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। নাই নাই নাই। মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত নাই। বলেন না নাই। আর একটু জোরে নাই। প্রত্যেক ওয়াক্তে আল্লাহ সুন্নতকে আগে রেখেছেন। সুবহানাল্লাহ। কিন্তু মাগরিবের যখন সময় হয়, রব বলে যে সুন্নত পড়িও না, আমি রবের ফরজটাই আগে পড়ো। সুবহানাল্লাহ। 2 রাকাত সুন্নত পড়তে কত নিবা লাগতো, কিন্তু রব দেয় নাই। আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি, নামাজের ভিতরে আল্লাহ যে নিগুড় তত্ত্বগুলো রেখে দিয়েছেন। আসসালাতু মি'রাজুল মুমিনিন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, এমনি আসে নাই, এমনি আসে নাই। শরীরের যাকাত, নামাজ কথাটা এমনি আসে নাই। একটু যদি ব্যাখ্যামূলকভাবে সুন্দর মন নিয়ে, গবেষণার নজর নিয়ে, আল্লাহর প্রেমকে, নবীর প্রেমকে সাথে নিয়ে, ইসলামের প্রত্যেকটা বিধানের সমুদ্রে যদি ডুব দিতে পারি, জ্ঞান অন্বেষণের তালাশে, তাহলে বুঝতে পারবো আল্লাহ তাআলা ইসলামকে যেই হুকুম দিয়ে সাজিয়ে দিয়েছেন, প্রত্যেকটা হুকুমে মানব জাতির জন্য কল্যাণ আর কল্যাণ লুকিয়ে আছে। যারা বেশি সুন্দর হতে চান, তাদের কাছে আমাদের একটা পরামর্শ, বেশি বেশি করে নামাজ পড়বেন, নামাজের আগে মন দিয়ে ওযু বানাবেন, বিশেষ করে ফজরের নামাজটা কন্টিনিউ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার চেহারায় এমন সৌন্দর্য দান করবে যেটা পৃথিবীর মেকআপে সেই সৌন্দর্য আসবে না। কিছু সৌন্দর্য চোখে লাগে, পয়েন্ট এই জায়গায়, কিছু সৌন্দর্য চোখকে আকর্ষিত করে, আবার কিছু সৌন্দর্য এমন আছে যেটা মানুষের দিলকে আকর্ষণ করে, দিলকে আকর্ষণ করে। পৃথিবীর সৌন্দর্যে হয়তো আপনি মানুষের চোখে জায়গা নিতে পারবেন, দিলে সহজে জায়গাটা আসবে না। কিন্তু নামাজ এমন একটি ইবাদত, ওযু এমন একটি মাধ্যম, যেটাকে আপন করতে থাকলে আপনার চেহারায় এমন একটা রৌনক আসবে যেটা সামনের জন দেখে তার দিল পর্যন্ত মানতে বাধ্য হবে। বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? জোরে বলতে হবে, শেষ ভালো যার সব ভালো তার। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত ভিন্ন, 3 ওয়াক্ত এক, ফজর এবং মাগরিব। বলেন ফজর এবং, প্রত্যেক ওয়াক্তে আগে সুন্নত আছে, একমাত্র একটা ওয়াক্তে আল্লাহ আগে সুন্নত রাখে নাই, এটার নাম মাগরিব। এবার বলেন ফজরের যেই ওয়াক্তের যেই বাতাস, সেটা মানুষের শরীরের জন্য উপকার আছে না নাই? এবার শুনুন, ছোট্টবেলা থেকে আমরা শুনে আসছি, সকাল সকাল উঠে পড়তে বসো। সকালের সেই পড়াটা ব্রেন ক্যাপচার করে খুব ভালোভাবে। আপনি দেখবেন যারা কোরআনে হাফেজ হয়, ওনাদেরকে গভীর রাতে তুলিয়ে দেওয়া হয় ঘুম থেকে। যখন আমি ঘুমন্ত অবস্থায় থাকি, ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন হেফজ করার জন্য উঠে যায় মধ্যরাতে, ঠিক না? ওই সময়ের পড়া আর সারা দিনের পড়া কখনো এক পাল্লায় মাপলে হবে না। আমি শুধু এতটুকু বোঝাতে চাচ্ছি, রব আমাদেরকে শুধু একটা
কর্মের নিয়মে ইবাদত দেন নাই, ধর্ম দেন নাই, এটা সর্বদিকে উপকার আর উপকার রয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখানে একটা কথা মনে রাখবেন, বিজ্ঞানকে যে সত্যিকার ভাবে নিগুড় ভাবে ধারণ করতে পারবে সে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতেই হবে। বিজ্ঞানকে যে সত্যিকার ভাবে ধারণ করতে পারবে সে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। সে মানতে বাধ্য ইসলাম কারো সাজানো নয়, কোরআন কারো ব্যক্তিগত কালাম নয়, কোরআন স্রষ্টার কালাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শিক্ষিত সমাজের এরিয়া একটা কথা বলতে যায়, পৃথিবীর সৃষ্টির গোপন তত্ত্ব প্রকাশ করতে গিয়ে বিজ্ঞান যে থিওরি আবিষ্কার করেছে যার নাম হচ্ছে বিগ ব্যাং, এক কথায় বলতে গেলে বিশাল একটা বিস্ফোরণের মাধ্যমে এই সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে। যে তত্ত্ব বিজ্ঞান গবেষণা করে পেয়েছে, সূরা আম্বিয়ায় আল্লাহ তাআলা একই তত্ত্ব 1450 বছর আগে দান করে দিয়েছেন। আমি শুধু আমার ভাইদের কাছে এতটুকু মেসেজ পৌঁছাতে চাই, ইংরেজি শিখুন, বাংলা শিখুন, অঙ্ক শিখুন, বিজ্ঞান শিখুন, যা শিখার তা শিখুন, কোরআনকে পিছ দিয়েন না, হাদিসকে পিছ দিয়েন না, নবীকে পিছ দিয়েন না। কারণ এগুলাকে ধরলে দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এবার নামাজের আগে আমরা কি বানাই বলেন না? ওযু বানাই। ওযুতে আমরা প্রথমে কি দুই? জোরে বলেন। তারপরে 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 একটা সিস্টেম আছে না? আছে। বলেন একটা সিস্টেম আছে না? আছে। এবার বলেন এটা কি? চুলের একটা গোড়া আছে। বলেন না চুলের একটা গোড়া? চুল দূর থেকে দেখা যায়, দাড়ি দূর থেকে দেখা যায়, নাকের উপর পশম আছে দূর থেকে দেখা যায়নি, গালের মধ্যে পশম আছে দূর থেকে দেখা যায়নি, হাতের উপরের পশম দূর থেকে একটু কাছ থেকে হলেও দেখা যায়, এই নিচেরটা কিন্তু দেখা যায় না। কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়গায় পশম আছে। মা বাবার দোয়া নিয়ে, মুরব্বীদের দোয়া নিয়ে জীবন সাজানোর আল্লাহ তৌফিক দান করুন। মা বাবাকে খুশি করার ব্যাপারে শুধু আমি এতটুকু কথা বলবো, যেই কাজটা হতে 10 বছর লাগবে ম্যানুয়ালি, মা বাবা মুরব্বীর দোয়া যদি লেগে যায় সে 10 বছরের কাজ 1 বছরও হয়ে যাবে। সেজন্য দোয়ার দরকার আছে না নাই? জোরে বলেন দোয়ার দরকার আছে না নাই? দোয়ার জন্য খেদমতের দরকার আছে। মা বাবার খেদমত মানি শুধু পাসিবা নয়, মা বাবার খেদমত মানি শুধুমাত্র মাসে মাসে ওষুধ কিনে দেওয়া এটা নয়। আপনি যদি একটু খোঁজ খবর নেন মা কেমন আছেন, এটাও খেদমত। সুবহানাল্লাহ। কাজ শেষ করে এসে মায়ের রুমে গেলেন, মায়ের পাশে একটু বসলেন, মাথায় একটু হাত বুলিয়ে দিলেন, মনে রাখবেন ভাইয়েরা, চেয়ে যেটা নেওয়া হয় এটা দোয়া নয়। চেয়ে যেটা নেওয়া হয় এটা দোয়া নয়। দোয়া কাজের কারণে দিল খুশি হয়ে চলে আসে। এটা অন্যের দিল খুশি হয়ে আসবে, সে দোয়া না মুখে উচ্চারণ করলেও রবের দরবারে সেটা দোয়া হয়ে আপনার জন্য কল্যাণকর হয়ে ফেরত আসবে। বলেন না সুবহানাল্লাহ। 5টি ওয়াক্ত ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এবার একটু খেয়াল করেন, জোহর থেকে আসরের মাঝখানের টাইমটা, আসর থেকে মাগরিবের সময়টা আরো কম, মাগরিব থেকে এশা আরো কম, এশা থেকে ফজর অনেক, এশা থেকে ফজর অনেক বড়। সবাই বলেন ফজর থেকে জোহর, এশা থেকে ফজরকে আল্লাহ একটা নির্দিষ্ট সময়ের দূরত্ব দান করলেন। সুবহানাল্লাহ। ফজর থেকে জোহরও মোটামুটি একটা নির্দিষ্ট দূরত্ব দান করলেন, কিন্তু জোহর, আসর, মাগরিবকে আল্লাহ এই জোহর থেকে এশা পর্যন্ত টাইমটাকে আল্লাহ একটু কনজারভেটিভ করে রেখেছেন, ছোট করে রেখেছেন। মনে রাখবেন আল্লাহ তাআলার প্রত্যেকটা সাজানোর মধ্যে বড় চমৎকার চমৎকার হিকমত রয়েছে। এবার বলেন প্রথম নামাজ কি? ফজর। জোরে বলেন প্রথম নামাজ কি? ফজর। কোন টাইমে? যখন আঁধারও নয়, সূর্যও নয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। ফজরের নামাজ কোন টাইমে?
যখন আঁধারও নয়, সূর্য নয়, আঁধারও নাই, সূর্য নাই। এবার একই জিনিসটা দেখেন মাগরিব, সূর্য নাই, আঁধারও নাই। জোহরের নামাজে সূর্য, আসরের নামাজে সূর্য, এশারের নামাজে ডাইরেক্ট অন্ধকার, ফজরের নামাজে রাতও নাই, সূর্যের দিনও নাই, মাগরিবের নামাজ দিনের সূর্য নাই, রাতের নিগুট অন্ধকার নাই। মিল আছে না নাই? জোরে বলতে হবে, মিল আছে না নাই? ফজর হচ্ছে রাতের শেষ, দিনের শুরু। মাগরিব হচ্ছে দিনের শেষ, রাতের শুরু। মিল আছে না নাই? জোরে বলতে হবে, মিল আছে না নাই? এবার একটু খেয়াল করেন, নামাজ কয় ওয়াক্ত? জোরে বলতে হবে, কয় ওয়াক্ত? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? যোহরের ফরজ নামাজ কয় রাকাত? আসরের ফরজ নামাজ কয় রাকাত? এশারের ফরজ নামাজ কয় রাকাত? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? এবার আবার বলছি, একটু অঙ্কগুলো মিলাবেন। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? যোহরের ফরজ নামাজ, আসরের ফরজ নামাজ, মাগরিবের ফরজ নামাজ, এশারের ফরজ নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে খেয়াল করে দেখেন, যোহরও 4, আসরও 4, এশাও 4। শুধু 2 ওয়াক্তের নামাজ 2 রকম। সুবহানাল্লাহ। প্রথমটাতে 2, মাঝখানেরটাতে 3। কোন দুইটা? ফজর এবং মাগরিব। জোরে বলেন, কয় ওয়াক্ত? 3 ওয়াক্তের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। আর 2 ওয়াক্তের মধ্যে 2 রকম, একটাতে 3, একটাতে 2। কোনটাতে 3? মাগরিব। কোনটাতে 2? ফজর। এই দুইটা কোনটা? যেটার একটার রাত শেষ, সকালের শুরু, আর একটা হচ্ছে দিনের শেষ, রাতের শুরু। সুবহানাল্লাহ। আমরা কখনো ভেবে দেখার চেষ্টা করি না আল্লাহ কেন এইভাবে সাজায় দিলেন। এবার আরেকটা দেখেন, ফরজ আর সুন্নত। ফরজ মানি আল্লাহর, বলেন ফরজ মানি, সুন্নত মানি নবীর। এবার বলেন, নামাজ জান্নাতের চাবি। এই নামাজের ভিতরে ফরজ আছে না নাই? সুন্নত আছে না নাই? এবার আমি বলবো, আপনারা শুধু একটু বলে বলে যাবেন। ফজরের নামাজ 4 রাকাত, 4 রাকাতের মধ্যে 2 রাকাত ফরজের আগে 2 রাকাত, যোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। নাই নাই নাই। মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। নাই। বলেন না। নাই। আরেকটু জোরে। নাই। প্রত্যেক ওয়াক্তে আল্লাহ সুন্নতকে আগে রেখেছেন। সুবহানাল্লাহ। কিন্তু মাগরিবের যখন সময় হয়, রব বলে যে সুন্নত পড়িও না, আমি রবের ফরজটাই আগে পড়ো। সুবহানাল্লাহ। 2 রাকাত সুন্নত পড়তে কত নিবা লাগতো, কিন্তু রব দেয় নাই। আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি, নামাজের ভিতরে আল্লাহ যে নিগুড় তত্ত্বগুলো রেখে দিয়েছেন। আসসালাতু মি'রাজুল মুমিনিন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, এমনি আসে নাই, এমনি আসে নাই। শরীরের যাকাত নামাজ কথাটা এমনি আসে নাই। একটু যদি ব্যাখ্যামূলকভাবে সুন্দর মন নিয়ে, গবেষণার নজর নিয়ে, আল্লাহর প্রেমকে, নবীর প্রেমকে সাথে নিয়ে, ইসলামের প্রত্যেকটা বিধানের সমুদ্রে যদি ডুব দিতে পারি, জ্ঞান অন্বেষণের তালাশে, তাহলে বুঝতে পারবো আল্লাহ তাআলা ইসলামকে যেই হুকুম দিয়ে সাজিয়ে দিয়েছেন, প্রত্যেকটা হুকুমে মানব জাতির জন্য কল্যাণ। এবার আসেন, ফজরের নামাজ কোন টাইমে? সূর্য রাতও নাই, দিনও নাই। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর দিবেন, আমি সেটা নিয়ে আগাবো। 24টা ঘন্টার ভিতরে বাতাস আছে না নাই? আছে। এখনো যে আমরা বসে আছি এখানে বাতাস আছে, যে আমরা অক্সিজেন নিচ্ছি, আছে না নাই? আছে। আপনার কাছে 24 ঘন্টার কোন টাইমের বাতাসটা বেশি ভালো লাগে? একটু জোরে বলেন। আপনি খেয়াল করে দেখলে দেখবেন 3টা 3:30টায় কিন্তু ওই বাতাসটা ভাবটা থাকে না। আপনি হাঁটেন, 3টা 3:30টায় হাঁটেন,
ওই বাতাসের ভাবটা থাকবে না, যেটা ফজরের নামাজটা পড়ে বের হলেই 24টা ঘন্টায় এই স্মুথ বাতাস। আমি তো পাই নাই, আপনারা পাইলে বলেন। 24টা ঘন্টায় ফজরের মতো সুন্দর বাতাস, মনোরম বাতাস, স্মুথ বাতাস। এখনো বাতাস আছে, কিন্তু সেটা শরীর মনকে ছুঁই না। ফজরের সময় যখন বের হয়, গরমও নয় ঠান্ডাও নয়, কেমন জানি সেটা শরীরের সাথে আলতো করে লেগে যায়, আলতো করে লেগে যায়, আলতো করে লেগে যায়। সকালের সেই সূর্য উঠার আগ মুহূর্তটা দেখলেই যেন মনটা শীতল হয়ে যায়, ব্রেনটা রিল্যাক্স হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞান বলে শরীরের সুস্থতার জন্য, মস্তিষ্কের উপকারের জন্য যতগুলা কাজ করো তোর মধ্যে একটা কাজ করো, ভোরবেলায় উঠে তোমরা জগিং করো শরীরের ফিটনেসের জন্য। এই জগিং করতে গেলে সকালের সেই মসৃণ বাতাসটা তোমার শরীরে রাখবে, সেটাই তোমার জন্য হাজার রোগের জন্য চিকিৎসার জন্য কাজ করবে। বলেন সুবহান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শুধু আমাদের পরকালে বাঁচার জন্য শুধু নামাজ দেয় নাই ভাই, শুধু নামাজ দেয় নাই, রোজা দেয় নাই, হজ দেয় নাই, যাকাত দেয় নাই। প্রত্যেকটা নিয়মের আলাদা আলাদা নিয়মে আমাদের জন্য হাজার হাজার কল্যাণের ব্যবস্থা করে দিয়েছেন। এখানে আমি শিক্ষিত সমাজের একটা বিষয় নোট করার জন্য আমি অনুরোধ করব। দৈনিক কয় ঘন্টা? শেষ ভালো যার, সব ভালো তার। একটু আওয়াজটা দেন। দৈনিক কয় ঘন্টা? 24 ঘন্টার ভিতরে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আল্লাহ দয়া করলে নফল নামাজ অনেকে পড়ে, ইশরাকের নামাজ অনেকে পড়ে। আল্লাহ দয়া করে আমাদেরকেও কবুল করুক। সিজদা দেওয়াটা, বান্দার সিজদা আল্লাহর বেশি পছন্দ। সুবহানাল্লাহ বলেন। বান্দার সিজদা দেওয়াটা আল্লাহর পছন্দ। একটু সবাই বললে খুশি হব। বান্দার সিজদা দেওয়াটা আল্লাহর পছন্দ। সেজন্য ইসলামে সিজদা দেওয়ার জন্য বলা হয়েছে নামাজে 5 ওয়াক্ত পড়ো, পারলে নফলও পড়ো, সুবহানাল্লাহ, তাহাজ্জুদও পড়ো, মানে সিজদা দিতে থাকো। যে ইসলামে সিজদা দেওয়ার জন্য এত উৎসাহিত করেছে, সেই ইসলামই আবার বলছে, ও আল্লাহর বান্দা, 3টি সময় আসলে সিজদা দিও না। সুবহানাল্লাহ। বুঝাতে আসলে আমি ব্যর্থ হচ্ছি। কি হুজুর আসতেছেন? জি, লাইন করে দেন, লাইন করে দেন। আলেম ওলামাকে যেন কষ্ট না হয়। একবার দরুদ শরীফ পড়ে। দিল কত? 5। দিল কত? 50। হলো কত? 5। মাঝখানে ছিল 99। মাঝখানে ছিল 99। মাঝখানে ছিল 99। তাহলে ওনার একটা ইহসান আমাদের উপর আছে তো? ইহসান একটা আছে। এইবার কমালেন কে? আমাদের নবী। সুবহানাল্লাহ। কার কাছে গিয়ে? আল্লাহর কাছে। কয়বার গেলেন? 9বার। আওয়াজ দেন ও নবীর উম্মত, কও আওয়াজ দেন, কয়বার? 9বার। আল্লাহ নিয়ে গেলেন একবার, ওখান থেকে 50 নিয়ে আল্লাহ পাক বিদায় দিয়ে দিলেন। নবী মূসা নবীর সে কথা শুনে আবার গেলেন, আবার আসলেন, আবার গেলেন। 9 বার। আল্লাহ মামলা তো বুঝলাম না, বলে যে আমি দাওয়াত দিয়ে তোদের নবীকে এনেছি একবার, সুবহানাল্লাহ, এনেছি একবার, আবার ওইখান থেকে বিদায় দিয়ে 50 দিয়ে পাঠাই দিলাম। তারপর নবী নিজে থেকে আসলো 9 বার। তার মানে যে জায়গায় এসেছে সেটা সবার জন্য রেস্ট্রিক্টেড হলেও তোদের নবীর জন্য আমি আল্লাহ স্বাধীন উন্মুক্ত করে দিয়েছি আমার দরবার। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের, দেখেন কি সান কইল্লা আমরা, কি ভাগ্যবান। এবার আসেন, কয় ওয়াক্ত? জোরে বলেন না, কয় ওয়াক্ত দিলেন? সর্বপ্রথম কত? 50। এখন আছে কত? 5। এই 5টার জন্য 5টা ওয়াক্ত আছে না নাই? আছে। এবার আপনারা একটু সবাই মিলে বলেন, প্রথমটা
জোরে জোরে প্রথমটা, আরো জোরে প্রথমটা, তারপরেরটা, 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 তারপরেরটা। সবারই জানা আছে, কিন্তু টাইমটা আল্লাহ কিভাবে সেটিং করেছেন হয়তো আমরা একটু খেয়াল দেওয়ার কখনো প্রয়োজনই মনে করি নাই। বাস আমরা পড়ছি, পেয়েছি, বাস এতটুকুই। আজকে আসুন উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু বুঝার চেষ্টা করি। 5টি ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এবার একটু খেয়াল করেন, জোহর থেকে আসরের মাঝখানের টাইমটা, এটা জুমার দিন বেশি ভালো করে বোঝা যায়। জুমার নামাজটা পড়ে এসে ঘরে একটু খাওয়া দাওয়া করে শুইতে না শুইতেই তখন আপনারাই আমরাই বলি এই মাত্র নামাজটা পড়ে আসছে, এখন এই আবার আসরের আজান। আসলে হায়াত আমাদের দ্রুত শেষ হয়ে যাচ্ছে, কবরে যাওয়ার সময় আমাদের খুব কাছাকাছি চলে আসতেছে। এবার একটু খেয়াল করেন, জোহর থেকে আসরের সময়টা মোটামুটি, আসর থেকে মাগরিবের সময়টা আরো কম, মাগরিব থেকে এশা, আরো কম, এশা থেকে ফজর, অনেক। সুবহানাল্লাহ। হয় নাই আরেকটু জোরে। এশা থেকে ফজর, অনেক বড়, সবাই বলেন। ফজর থেকে জোহর, এশা থেকে ফজরকে আল্লাহ একটা নির্দিষ্ট সময় দূরত্ব দান করলেন। সুবহানাল্লাহ। ফজর থেকে জোহরও মোটামুটি একটা নির্দিষ্ট দূরত্ব দান করলেন, কিন্তু জোহর, আসর, মাগরিবকে আল্লাহ এই জোহর থেকে এশা পর্যন্ত টাইমটাকে আল্লাহ একটু কনজারভেটিভ করে রেখেছেন, ছোট করে রেখেছেন। মনে রাখবেন, আল্লাহ তাআলার প্রত্যেকটা সাজানোর মধ্যে বড় চমৎকার চমৎকার হিকমত রয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। এবার বলেন প্রথম নামাজ কি? ফজর। জোরে বলেন প্রথম নামাজ কি? কোন টাইমে? যখন আঁধারও নয়, সূর্য নয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। ফজরের নামাজ কোন টাইমে? যখন আঁধারও নয়, সূর্য নয়, আঁধারও নাই, সূর্য নাই। এবার একই জিনিসটা দেখেন মাগরিব, সূর্য নাই, আঁধারও নাই। সুবহানাল্লাহ। আমার মনে হয় সুবহানাল্লাহ আওয়াজটা একটু বড় হবে। জোহরের নামাজে সূর্য, আসরের নামাজে সূর্য, এশারের নামাজে ডাইরেক্ট অন্ধকার, ফজরের নামাজে রাতও নাই, সূর্যের দিনও নাই, মাগরিবের নামাজ দিনের সূর্য নাই, রাতের নিগুট অন্ধকার নাই। মিল আছে না নাই? জোরে বলতে হবে, মিল আছে না নাই? ফজর হচ্ছে রাতের শেষ, দিনের শুরু। মাগরিব হচ্ছে দিনের শেষ, রাতের শুরু। মিল আছে না নাই? জোরে বলতে হবে, মিল আছে না নাই? এবার একটু খেয়াল করেন, নামাজ কয় ওয়াক্ত? জোরে বলতে হবে, কয় ওয়াক্ত? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? জোহরের ফরজ নামাজ কয় রাকাত? আসরের ফরজ নামাজ কয় রাকাত? এশারের ফরজ নামাজ কয় রাকাত? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? এবার আবার বলছি, একটু অঙ্কগুলো মিলাবেন। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? জোহরের ফরজ নামাজ, আসরের ফরজ নামাজ, মাগরিবের ফরজ নামাজ, এশারের ফরজ নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে খেয়াল করে দেখেন, জোহরও 4, আসরও 4, এশাও 4। শুধু 2 ওয়াক্তের নামাজ 2 রকম। সুবহানাল্লাহ। প্রথমটাতে 2, মাঝখানেরটাতে 3। কোন 2টা? ফজর এবং মাগরিব। সুবহানাল্লাহ। কি কোনো সমস্যা? কথা বললে আসলে মনোযোগ নষ্ট হয়ে যায়, তো সেজন্য। কেন করিবেন ফল বেগুন এক জায়গা তো কি দিয়ে কেন করিব, কিছু করিবার আছে না। ওয়া ফল অকল আসুন না, ফল অকল আসুন না। সে ফল হন হন কেন তুলি দেখুন, সে ফল হন হন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মারহাবা। আপনারা জিনিসটা আমার সাথে হয়তো আপনারা একমত পোষণ করবেন। একটা আলোচক যখন আলোচনা তোলে মাঝখানে যখন আবার একটু ব্রেক লেগে যায় আবার বুঝাইতে পারি না মনে আবার নতুন কইরা ইঞ্জিলিবে গরম দম পরে দাঁড়াইবে কেন বেহই যা দেরিও ভাই ঠিক না এই পর্যন্ত হত রহমর কি ওই ইনতো দেখুন তারপরও তো চলাই যায় আল্লাহ যতক্ষণ দয়া করে এরি ঠিক না ওয়াজি ওয়াজি ঠিক আছে না এবার বলেন নামাজ কয় ওয়াক্ত জোরে বলেন কয় ওয়াক্ত তিন ওয়াক্তের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত আর দুই ওয়াক্তের মধ্যে দুই রকম একটাতে তিন একটাতে দুই কোনটাতে তিন মাগরিব কোনটাতে দুই ফজর এই দুইটা কোনটা যেটার একটার রাত শেষ সকালের শুরু আর একটা হচ্ছে দিনের শেষ রাতের শুরু সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আমরা কখনো ভেবে দেখার চেষ্টা করি না আল্লাহ কেন এইভাবে সাজাই দিলেন এবার আরেকটা দেখেন ফরজ আর সুন্নত ফরজ মানি আল্লাহর বলেন ফরজ মানি সুন্নত মানি নবীর জোরে বলেন না ফরজ মানি আল্লাহর বলেন না ফরজ মানি সুন্নত মানি এতটুকু শুধু মনে রাখার জন্য সুন্নত শুনলে বুঝবেন এটা নবীর ফরজ শুনলে বুঝতে পারবেন এটা আল্লাহর সুবহানাল্লাহ। মনে থাকবে এটা ইনশাআল্লাহ এবার বলেন নামাজ জান্নাতের চাবি এই নামাজের ভিতরে ফরজ আছে না নাই সুন্নত আছে না নাই এবার আমি বলবো আপনারা শুধু একটু বলে বলে যাবেন ফজরের নামাজ 4 রাকাত 4 রাকাতের মধ্যে 2 রাকাত ফরজের আগে 2 রাকাত যোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত নাই 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 মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত নাই বলেন না নাই আরেকটু জোরে নাই। প্রত্যেক ওয়াক্তে আল্লাহ সুন্নতকে আগে রেখেছেন সুবহানাল্লাহ। কিন্তু মাগরিবের যখন সময় হয় রব বলে যে সুন্নত পড়িও না আমি রবের ফরজটাই আগে পড়ো সুবহানাল্লাহ। 2 রাকাত সুন্নত পড়তে কতও নিবা লাগতো কিন্তু রব দেয় নাই আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি নামাজের ভিতরে আল্লাহ যে নিগুড় তত্ত্বগুলো রেখে দিয়েছেন আসসালাতু মি'রাজুল মুমিনিন আসসালাতু মি'রাজুল মুমিনিন এমনি আসে নাই শরীরের যাকাত নামাজ কথাটা এমনি আসে নাই একটু যদি ব্যাখ্যামূলকভাবে সুন্দর মন নিয়ে গবেষণার নজর নিয়ে আল্লাহর প্রেমকে নবীর প্রেমকে সাথে নিয়ে ইসলামের প্রত্যেকটা বিধানের সমুদ্রে যদি ডুব দিতে পারি জ্ঞান অন্বেষণের তালাশে তাহলে বুঝতে পারবো আল্লাহ তাআলা ইসলামকে যেই হুকুম দিয়ে সাজিয়ে দিয়েছেন প্রত্যেকটা হুকুমে মানব জাতির জন্য কল্যাণ আর কল্যাণ লুকিয়ে আছে বলেন সুবহান বিশ্বাস আছে না নাই এবার আসুন ফজরের নামাজ কোন টাইমে সূর্য নাই নাই রাতও নাই দিনও নাই। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব যার যেটা মন চাই উত্তর দিবেন আমি সেটা নিয়ে আগাবো 24টা ঘন্টার ভিতরে বাতাস আছে না নাই আছে এখনো যে আমরা বসে আছি এখানে বাতাস আছে যে আমরা অক্সিজেন নিচ্ছি আছে না নাই আপনার কাছে 24 ঘন্টার কোন টাইমের বাতাসটা বেশি ভালো লাগে একটু জোরে বলেন আপনি খেয়াল করে দেখলে দেখবেন 3টা 3:30 কিন্তু ওই বাতাসটা ভাবটা থাকে না আপনি হাঁটেন 3টা 3:30 হাঁটেন ওই বাতাসের ভাবটা থাকবে না যেটা ফজরের নামাজটা পড়ে বের হলেই আমি শুনি নাই আর একটু জোরে বলেন 24টা ঘন্টায় এই স্মুথ বাতাস আমি তো পাই নাই আপনারা পাইলে বলেন 24টা ঘন্টায় ফজরের মতো সুন্দর বাতাস মনোরম বাতাস স্মুথ বাতাস এখনো বাতাস আছে
কিন্তু সেটা শরীর মনকে ছুঁই না। ফজরের সময় যখন বের হয়, গরমও নয় ঠান্ডাও নয়, কেমন জানি সেটা শরীরের সাথে আলতো করে লেগে যায়, আলতো করে লেগে যায়, আলতো করে লেগে যায়। সকালের সেই সূর্য উঠার আগ মুহূর্তটা দেখলেই যেন মনটা শীতল হয়ে যায়, ব্রেনটা রিল্যাক্স হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞান বলে শরীরের সুস্থতার জন্য, মস্তিষ্কের উপকারের জন্য যতগুলা কাজ করো তোর মধ্যে একটা কাজ করো, ভোরবেলায় উঠে তোমরা জগিং করো শরীরের ফিটনেসের জন্য। এই জগিং করতে গেলে সকালের সেই মসৃণ বাতাসটা তোমার শরীরে রাখবে, সেটাই তোমার জন্য হাজার রোগের জন্য চিকিৎসার জন্য কাজ করবে। বলেন সুবহান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শুধু আমাদের পরকালে বাঁচার জন্য শুধু নামাজ দেয় নাই ভাই, শুধু নামাজ দেয় নাই, রোজা দেয় নাই, হজ দেয় নাই, যাকাত দেয় নাই, প্রত্যেকটা নিয়মের আলাদা আলাদা নিয়মে আমাদের জন্য হাজার হাজার কল্যাণের ব্যবস্থা করে দিয়েছেন। এখানে আমি শিক্ষিত সমাজের একটা বিষয় নোট করার জন্য আমি অনুরোধ করব। দৈনিক কয় ঘন্টা? শেষ ভালো যার, সব ভালো তার, একটু আওয়াজটা দেন। দৈনিক কয় ঘন্টা? 24 ঘন্টার ভিতরে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আল্লাহ দয়া করলে নফল নামাজ অনেকে পড়ে, ইশরাকের নামাজ অনেকে পড়ে। আল্লাহ দয়া করে আমাদেরকেও কবুল করুক। সিজদা দেওয়াটা, বান্দার সিজদা আল্লাহর বেশি পছন্দ। সুবহানাল্লাহ বলেন। বান্দার সিজদা দেওয়াটা আল্লাহর পছন্দ। একটু সবাই বললে খুশি হব। বান্দার সিজদা দেওয়াটা আল্লাহর পছন্দ। সেজন্য ইসলামে সিজদা দেওয়ার জন্য বলা হয়েছে নামাজে সুবহান। 5 ওয়াক্তও পড়ো, পারলে নফলও পড়ো, সুবহানাল্লাহ। তাহাজ্জুদও পড়ো, মানে সিজদা দিতে থাকো। যে ইসলামে সিজদা দেওয়ার জন্য এত উৎসাহিত করেছে, সেই ইসলামই আবার বলছে, ও আল্লাহর বান্দা, 3টি সময় আসলে সিজদা দিও না। সুবহানাল্লাহ। বুঝাতে আসলে আমি ব্যর্থ হচ্ছি। কি হুজুর আসতেছেন? জি, লাইন করে দেন, লাইন করে দেন, আলেম ওলামাকে যেন কষ্ট না হয়। একবার দরুদ শরীফ পড়ে। বিজ্ঞানকে যে সত্যিকার ভাবে ধারণ করতে পারবে, সে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। সে মানতে বাধ্য ইসলাম কারো সাজানো নয়, কোরআন কারো ব্যক্তিগত কালাম নয়, কোরআন স্রষ্টার কালাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শিক্ষিত সমাজের এরিয়া একটা কথা বলতে যাই, পৃথিবীর সৃষ্টির গোপন তত্ত্ব প্রকাশ করতে গিয়ে বিজ্ঞান যে থিওরি আবিষ্কার করেছে, যার নাম হচ্ছে বিগ ব্যাং। তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? এক কথায় বলতে গেলে বিশাল একটা বিস্ফোরণের মাধ্যমে এই সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে। যে তত্ত্ব বিজ্ঞান গবেষণা করে পেয়েছে, সূরা আম্বিয়ায় আল্লাহ তাআলা একই তত্ত্ব 1450 বছর আগে দান করে দিয়েছেন। আমি শুধু আমার ভাইদের কাছে এতটুকু মেসেজ পৌঁছাতে চাই, ইংরেজি শিখুন, বাংলা শিখুন, অঙ্ক শিখুন, বিজ্ঞান শিখুন, যা শিখার তা শিখুন, কোরআনকে পিছ দিয়েন না, হাদিসকে পিছ দিয়েন না, নবীকে পিছ দিয়েন না। কারণ এগুলাকে ধরলে দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার নামাজের আগে আমরা কি বানাই বলেন না? ওযু বানাই। ওযুতে আমরা প্রথমে কি দুই? জোরে বলেন। তারপরে 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 একটা সিস্টেম আছে না? আছে। বলেন, একটা সিস্টেম আছে না? আছে। এবার বলেন, এটা কি? চুলের একটা গোড়া আছে। বলেন না, চুলের একটা গোড়া। চুল দূর থেকে দেখা যায়, দাড়ি দূর থেকে দেখা যায়, নাকের উপর পশম আছে, দূর থেকে দেখা যায়নি, না। গালের মধ্যে পশম আছে, দূর থেকে দেখা যায়নি, না। হাতের উপরের পশম দূর থেকে একটু কাছ থেকে হলেও দেখা যায়, এই নিচেরটা কিন্তু দেখা যায় না। কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়গায় পশম আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি রাইখা দিবেন? আর একটু জোরে কর না।
যারা বেশি সুন্দর হতে চান তাদের কাছে আমাদের একটা পরামর্শ, বেশি বেশি করে নামাজ পড়বেন, নামাজের আগে মন দিয়ে ওযু বানাবেন, বিশেষ করে ফজরের নামাজটা কন্টিনিউ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার চেহারায় এমন সৌন্দর্য দান করবে যেটা পৃথিবীর মেকআপে সেই সৌন্দর্য আসবে না। কিছু সৌন্দর্য চোখে লাগে, পয়েন্ট এই জায়গায়, কিছু সৌন্দর্য চোখকে আকর্ষিত করে, আবার কিছু সৌন্দর্য এমন আছে যেটা মানুষের দিলকে আকর্ষণ করে, দিলকে আকর্ষণ করে। পৃথিবীর সৌন্দর্যে হয়তো আপনি মানুষের চোখে জায়গা নিতে পারবেন, দিলে সহজে জায়গাটা আসবে না, কিন্তু নামাজ এমন একটি ইবাদত, ওযু এমন একটি মাধ্যম যেটাকে আপন করতে থাকলে আপনার চেহারায় এমন একটা রৌনক আসবে যেটা সামনের জন দেখে তার দিল পর্যন্ত মানতে বাধ্য হবে। বলেন সুবহানাল্লাহ। সেটার কারণে অন্তর থেকে শ্রদ্ধা আসবে আপনার প্রতি, মায়া আসবে, মহাব্বত আসবে। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন। মা বাবার দোয়া নিয়ে, মুরব্বীদের দোয়া নিয়ে জীবন সাজানোর আল্লাহ তৌফিক দান করুন। মা বাবাকে খুশি করার ব্যাপারে শুধু আমি এতটুকু কথা বলবো, যেই কাজটা হতে 10 বছর লাগবে ম্যানুয়ালি, মা বাবা মুরব্বীর দোয়া যদি লেগে যায় সে 10 বছরের কাজ 1 বছরও হয়ে যাবে। সেজন্য দোয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দোয়ার দরকার আছে না নাই? দোয়ার জন্য খেদমতের দরকার। মা বাবার খেদমত মানি শুধু পাসিবা নয়, মা বাবার খেদমত মানি শুধুমাত্র মাসে মাসে ওষুধ কিনে দেওয়া এটা নয়। আপনি যদি একটু খোঁজ খবর নেন, মা কেমন আছেন, এটাও খেদমত। সুবহানাল্লাহ। কাজ শেষ করে এসে মায়ের রুমে গেলেন, মায়ের পাশে একটু বসলেন, মাথায় একটু হাত বুলে দিলেন, এটাও খেদমত। মনে রাখবেন ভাইয়েরা, চেয়ে যেটা নেওয়া হয় এটা দোয়া নয়, চেয়ে যেটা নেওয়া হয় এটা দোয়া নয়। দোয়া কাজের কারণে দিল খুশি হয়ে চলে আসে। যেটা অন্যের দিল খুশি হয়ে আসবে সে দোয়া না মুখে উচ্চারণ করলেও রবের দরবারে সেটা দোয়া হয়ে আপনার জন্য কল্যাণকর হয়ে ফেরত আসবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আজকের আমাদের হাজিরিকে কবুল করুক। আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দর আজিমুশান ভাবে আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুক। আমি আবারও বলছি, জায়গা খুব সংক্ষিপ্ত, এখানে একটু ধাক্কাধাক্কি হতেই পারে, আঘাতের শিকার হতেই পারে, আপনারা একটু সাবধানে থাকবেন। বিশেষ করে মুরব্বী যারা আছেন ওনাদের প্রতি খেয়াল রাখবেন, ছোট্ট বাচ্চা যারা আছে ওদের প্রতি খেয়াল রাখবেন, কারণ যুবকরা ধাক্কা খাইলেও আবার দাঁড়াইতে, কিন্তু দাদা যদি ধাক্কা খাইয়া ফিরে যায়, আন্টি ভেঙে যায়, তাহলে তো গেছে, ঠিক না? তো দাদা যারা আছেন ওনাদের প্রতি খেয়াল রাখবেন, আর বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন। আর আমার ভাই করবে আলোচনা, আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বসবেন। আমি এখন যাব আল্লাহর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক তশরিফ এনেছেন, স্বাগতম জানাই, একবার বলেন মারহাবা। আল্লাহ এলমে হায়াতে সর্বদিকে বরকত দান করুন, সুন্নিয়তের বাগানে আরো প্রাণ মন উজাড় করে খেদমত করার আল্লাহ তৌফিক দান করুন। আপনারা তকরির শুনবেন, আলোচনা শুনবেন। তবে একটা কথা, যেহেতু জায়গা সিফা, ছোট কথাও অনেক বড় লাগে, কথা বলেন ঠিক না? ছোট্ট ছোট্ট শব্দ অনেক বড় লাগে। আর আমি আপনাদেরকে বলেছি, আলোচক, যে কোনো আলোচক আলোচনা করার সময় যদি আউটসাইডের একটা শব্দ আসে, ওনার আলোচনার ধরনটাই পাল্টাই যায়। সাউন্ড বক্সের কি আওয়াজ আছে না নাই এটা তো জানি না আমি, আছে আছে? আচ্ছা, সবাই মিলে একবার বলেন মারহাবা।